আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাহিরে যে যেখানে আছেন আশা করি ভালো আছেন আর সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ পরিবার নিয়ে আমরাও সবাই ভালো আছি। তো আল্লাহ কবে রহমত করবে তা জানি না। আল্লাহর অশেষ আহ, মেহেরবানি। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো মানুষ হাহাকার হয়ে গেছে এই রোদ্রের মধ্যে। তো এখন স্কুল থেকে আসলাম, আমি এসে খালি শুধু এসে বোতলে পানি খাইছি, ফ্রিজের পানি খাইছি 1 বোতল। এসে আসার পরে ছেলেদের একটু বেলের শরবত দিছি সবাইরে। তো যাই হোক, খাওয়া দাওয়া নাস্তা পানি কিছুই আজকে করি নাই। তো ওই বেলের শরবত খাইয়াই সবাই চলে গেছে কাজে। স্কুলে আসার সময় আমি একটু বাজার নিয়ে আসছি। আধা কেজি ভেন্ডি নিয়ে আসছি, 1 কেজি শসা, 2টা মাজনি নিচ্ছি, হাফ কেজি পোলাওর চাল নিচ্ছি। বন্ধুরা ভাবতেছি আজকে ওর কাকারে একটু বিরিয়ানি পাক করে দেব। আর এদিকে 2 কেজি পেঁয়াজ নিয়ে আসছি বন্ধুরা। এই যে 2 কেজি পেঁয়াজ নিয়ে আসছি। পেঁয়াজের দাম বাইরে গেছে, পেঁয়াজের দাম আবারও বাইরে গেছে। আলু নাকি 80 টাকা কেজি হবে, ওই চাচাই বললো। তো আমি বেতন মতন তো এখনো পাই নাই, তো এর জন্য আলু আর আনতে পারলাম না। দেখি 2-1 দিন পরেই নিয়ে আসবো। তো যাই হোক বন্ধুরা, যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন, দেখে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। হাসান হোসেনের চ্যানেল। চাইলে আমার ফেসবুক পেজে থেকে ভিডিওগুলো দেখতে পারেন, আমার ইউটিউব চ্যানেল থেকেও দেখতে পারেন। তো ভিডিও জুড়েই সাথে থাকেন বন্ধুরা। এখানে ছোলা বের করে নিছি, ভেন্ডিটা কেটে নিছি, পেঁয়াজ মরিচ কেটে নিছি, মাংসটা ধুয়ে রেডি করে নিছি। আর বিরিয়ানির জন্য বন্ধুরা বিরিয়ানির মশলা মাখায়া রেস্টে রেখে দিছি। তো এশার আজান দিয়ে দিছি, এখন আমি রান্নাটা বসাই দিব। এখানে ছোলা টুক বসাই দিচ্ছি বন্ধুরা। একটু ছোলা ছিল, সেই রোজার মাসের ছোলা 1 প্যাকেট ছিল। তো এদিকে বিরিয়ানি রান্না করার জন্য একটু পেঁয়াজ আদা রসুন দিয়ে একটু করে নিচ্ছি। আর একটু দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর এই যে বন্ধুরা চাউলটা ধুয়ে রেখে দিছি। তো এখন আমি চাউলটাই দিয়ে দিব। অল্প একটুখানি রান্না করব, কারণ গরমের দিনে। তো চাউলটা আমি এখন দিয়ে দিব। মশলাটা কষানো হয়ে গেছে। আর দিয়ে দিয়েছিলাম 2 চামচ মতো ঘি। চাউল দিয়ে সব হয়ে গেছে। তো ঘটা করে আর ভালো কড়াই মড়াই বের করলাম না বন্ধুরা। তো এই কড়াটার মধ্যেই দিলাম, কারণ যে প্রচুর পরিমাণের গরম, এর জন্য এটার মধ্যেই দিয়ে দিলাম। স্কুল খুলে গেছে, আবার 7 দিন বন্ধ দিছিল, পরে আবার স্কুল আজকে থেকে চালু হয়ে গেছে। তো 1 ঘন্টা কমায় দিছে বন্ধুরা, কারণ গরমের চোটে আগে 9টায় ছিল, এখন 8টায় দিচ্ছে। তো 1 ঘন্টা আগে ছুটি পাইলে বাসায় ঢুকে যাবে ছেলেরা। আর ঠান্ডায় বাসায় ঢুকলে রোদের মধ্যে আর বের হওয়া লাগবে না। তো এদিকে ভালো হয়েছে। আবার একটু কষ্টদারও হয়ে গেছে, কারণ অনেক সকালে উঠে কাজ কাম শেষ করে তারপরে ছেলেদের স্কুলে নিয়ে যেতে হবে। এদিকে আমার চুলাটা হয়ে গেছে, এখন আমি নামাই নিব। এই যে চুলাটা নামাই নিব। এখন আমি এই কড়ার মধ্যে দিয়ে দিব ভেন্ডি ভাজি দিই।
তো একটা একটা করে দিব বন্ধুরা, আগে বিরিয়ানিটা বসাই নি, তারপরে দিব ভাজি বসায়, কারণ এক হাতে মোবাইল আর এক হাতে রান্না করতেছি বন্ধুরা, কারণ এক হাতে তো সব করা যায় না বন্ধুরা। তো এখন আমি বিরিয়ানির মাংসটা দিয়ে দিব চাউলের মধ্যেই, কষায় নেব। অল্প জিনিসের স্বাদই বেশি। তো আমি এভাবে কখনো রান্না করি না, আলাদা আলাদা সব কিছু আমি রান্না করে তারপরে বিরিয়ানির মধ্যে ঢেলে দিই। তো এভাবে রান্না করে দেখি ভালো লাগে নাকি। তো দেখি ইউটিউবে অনেকেই রান্না করে এরকম করে, তো ভালোই নিশ্চয়ই লাগবে। কষানো আমার হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে দেবো। হাফ কেজি চাল আর 2 কেজি মাংসর মধ্যে 1 কেজি মাংস, মুরগির মাংস বন্ধুরা। তো এখন আমি অন্য চুলায় ট্রান্সফার করে দিব, মানে কড়াটা। সেই কড়ার মধ্যে দিয়ে দিছি একটু কাঁচামরিচ, একটু পেঁয়াজ দিয়ে দিলাম, কারণ ভেন্ডি ভাজিতে এত না দিলেও চলবো। এখানে দিয়ে দিচ্ছি বন্ধুরা পরিমাণ মতো একটু লবণ, একটু হলুদের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দেবো। এখন ভেন্ডি দিই, একটু বিরিয়ানি রান্না করবো আর তার সাথে একটু মাংসও রান্না করবো বন্ধু, মাংসও রান্না করবো। তো এদিকে আমার বিরিয়ানিটা ফুটেও গেছে বন্ধুরা, এই যে দিয়ে দেবো একটু ভেন্ডিটা। এখানে মশলাটা কষানো হয়ে গেছে। প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ, একটু দুটা তেজপাতা, একটু দারচিনি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া, একটু জিরা গুঁড়া, আর দিয়ে দিচ্ছি বন্ধুরা পরিমাণ মতো লবণ, আদা রসুন। তো মশলাটা কষানো আমার হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব মাংসটি। বন্ধুরা হালকা একটু পানি দিয়ে দিলাম, নাহলে লেগে যাবে। ভেন্ডি ভাজি, ছোলা, বিরিয়ানি রান্না করা সব হয়ে গেছে, এই মাংসটুকু হলেই হয়ে যাবে। তো আলু আর দিলাম না, আলু নাই। আলু 3টা আলু ছিল বিরিয়ানির মধ্যে দিয়ে দিচ্ছি। গেছিলাম বন্ধুরা একটু নিচে বাজারে, তো বাজার থেকে নিয়ে আসলাম এই সয়াবিন তেল, স্যালাইন। কালকে ওর কাকা মিষ্টি কুমড়াটা নিয়ে আসছে, আর এখানে পাউডার, একটা 7 আপের বোতল,
আর ব্যাগের মধ্যে বন্ধুরা 1 প্যাকেট নুডলস, আর এখানে 2 কেজির একটু বেশি মাংসটা, আর এখানে আর একটা পাউডার, এখানে 1 কেজি আলু, তো আজকের বাজারে এই বন্ধুরা। দেখে যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।